47তম প্রেসিডেন্ট হিসেবে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। তার প্রত্যাবর্তনও ঘটেছে দাপটের সঙ্গে। দ্বিতীয় মেয়াদে এসে এরই মধ্যে প্রভাব বিস্তার করেছেন বিশ্বব্যাপী। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের ৭৮ নিয়ম ভেঙে নতুন করে দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। বিস্তারিত লিমা সায়ন্তীর প্রতিবেদনে। ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ার ৭৭ দিন পর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি, যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন ট্রাম্প। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। শপথ নিয়েই ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের সূচনা হয়েছে। শপথ গ্রহণ শেষে দীর্ঘ বক্তব্য দেন তিনি। ওয়াশিংটন ডিসির ক্যাপিটালে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন তিনি, যেখানে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণা সহ বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি। যুক্ত হল ট্রাম্প শাসিত কিছু আদেশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশে সই, যুক্তরাষ্ট্রে লিঙ্গ হিসেবে শুধু নারী পুরুষকে স্বীকৃতি দেয়া, শান্তি স্থাপন ও সব যুদ্ধ বন্ধের ঘোষণা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। একদিকে শান্তি চুক্তি এবং যুদ্ধবন্ধের ঘোষণা তার, অন্যদিকে বাইডেনের আটকে দেয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে, আগামী কয়েকদিনের মধ্যেই চালানটির ছাড় করার নির্দেশ দেবেন ট্রাম্প। এদিকে শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের জন্য অগ্রিম ক্ষমা চাইলেন বাইডেন, যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ তদন্ত বা বিচার না হয়। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার প্রেমিকা লরেন সানচেজ। ক্যাপিটাল ভবনে অতিথিদের আসনে বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ককেও দেখা গেছে। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।